আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, সাথে আছে আমি অধ্যয়নরত কৃষিবিদ মাহফুজুর রহমান। আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনায় থাকছে মার্চ মাসে কি সবজি চাষ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক বন্ধুরা, গ্রীষ্মকালের প্রচলিত সবজির মধ্যে প্রথমেই লক্ষ্য করা যায় পুঁই শাক। ফেব্রুয়ারি মাসের শেষে মার্চ মাসের শুরুতে পুঁই শাক চাষ করার একটি উপযুক্ত সময়। এ সময়ে পুঁই শাক খুব ভালো ফলন পাওয়া যায় এবং এটি বাণিজ্যিকভাবে চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। তাই আজই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। এরপর আসুন ডাঁটা শাক। এ সময়ে ডাঁটা চাষের উপযুক্ত একটি সময়। এখন ডাঁটার বীজ বপন করে 45 থেকে 50 দিনের মধ্যে এর ফলন পেয়ে যাবেন। ডাঁটার মধ্যে কাটুয়া ডাঁটা অনেক ভালো ফলন হয়, তবে সব জাতের ডাঁটাই খুব ভালো ফলন দেখা যায়। তাই আজই বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। দর্শক বন্ধুরা, এবার আসুন মেথি শাক। মেথি শাক প্রচলিত না হলেও এটি শরীরের জন্য অনেক উপকারী একটি শাক। এটি খেতে অনেক সুস্বাদু। এটি রোপণ করা খুব সহজ হয়। দর্শক বন্ধুরা, প্রথমে মেথি শাকের বীজ সংগ্রহ করুন, তারপর 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে তারপর জমিতে বপন করুন। ভালোভাবে যত্ন নিলে 20 থেকে 25 দিনের মধ্যে এর ফলন পাওয়া যাবে। তাই আজকে মেথি শাকের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে এটি বপন করুন। এরপর যে শাকটি চাষ করবেন সেটি হচ্ছে গেমি শাক। যদিও এই শাকটি সবার পরিচিত না, তবে এটি খেতে তিতো হলেও এটি অনেক সুস্বাদু এবং এই সময় এটি চাষের উপযুক্ত একটি সময়। তাই এখনই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব কলমি শাক সম্পর্কে। কলমি শাক খেতে অনেক সুস্বাদু। এটি সব জায়গায় চাষ করা যায়, তবে স্থলভূমিতে এটি অনেক ভালো ফলন হয়। কলমি শাক বাণিজ্যিকভাবে চাষ করেও অনেক লাভবান হওয়া যায়। কলমি শাকের বীজ সংগ্রহ করা খুবই সহজ এবং এ সময়ে কলমি শাক বপনের উপযুক্ত একটি সময়। তাই আজকেই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। তারপর আসি পাট শাক। দর্শক বন্ধুরা, ম্যাক্সিমাম মানুষের একটি প্রিয় শাক পাট শাক। পাট শাক শরীরের জন্য অনেক উপকারী একটি শাক এবং এই সময়টি পাট চাষ করার উপযুক্ত একটি সময়। তাই আজকেই পাটের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। বাড়ির ছাদ বাগান অথবা বড় টবে এটি চাষ করা যায়। বপনের 1 থেকে 1.5 মাস পরেই এর ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, গ্রীষ্মকালের প্রচলিত একটি শাক এবং সবার প্রিয় একটি শাক লাল শাক। লাল শাক খেলে দেহের হিমোগ্লোবিন বাড়ে। লাল শাক কম বেশি সারা বছর চাষ করা যায়, কিন্তু এ সময়ে লাল শাক চাষ করলে খুবই ভালো ফলন পাওয়া যায়। তাই আজই লাল শাকের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে আপনার ছাদ বাগানে এটি চাষ করুন। দর্শক বন্ধুরা, এবার আসুন মূল বা কন্দ জাতীয় সবজি। মূল বা কন্দ জাতীয় সবজির মধ্যে প্রথমেই লক্ষ্য করা যায় ওল চাষ। ওল একটি জনপ্রিয় সবজি। কম বেশি সকলেই এটি খেয়ে থাকে। ফাল্গুন, চৈত্র এবং বৈশাখ এই 3 মাসে ওল চাষের সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। এই সময়টি ওল চাষের একটি উপযুক্ত সময়। তাই আজই ওলের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। ওল বাণিজ্যিকভাবে চাষ করে অনেক লাভবান হওয়া যায়। দর্শক বন্ধুরা, এবার আসুন মিষ্টি আলু চাষ। মিষ্টি আলু খুবই সুস্বাদু একটি সবজি এবং সকলের অতি প্রিয় একটি ফসল। এ সময়ে মিষ্টি আলু চাষের উপযুক্ত একটি সময়। মিষ্টি আলুর পাতাও বিভিন্নভাবে ভাজি করে খাওয়া যায়। মিষ্টি আলুকে রাঙালুও বলা হয়ে থাকে। মিষ্টি আলু বাণিজ্যিকভাবে চাষ করে অধিক লাভবান হওয়া যায়। মিষ্টি আলু বিভিন্নভাবে খাওয়া যায়, তার মধ্যে মিষ্টি আলু সিদ্ধ করে খেলে এর সম্পূর্ণ স্বাদ পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এবার আসুন লতি কচু চাষ। এই সময়টি লতি কচু চাষের জন্য একটি উপযুক্ত সময়। লতি কচুর সবচেয়ে উন্নত জাত হচ্ছে লতিরাজ। এই সময়ে লতিরাজ চাষ করলে খুবই ভালো একটি ফলন পাওয়া যায় এবং লতিরাজ বাণিজ্যিকভাবে চাষ করে সাংসারিক আর্থিক চাহিদা পূরণ করা যায়। তারপরে আসুন মরিচ চাষ। আপনারা এই সময় মরিচ চাষ করতে পারেন। মরিচ চাষের জন্য এটি একটি উপযুক্ত সময়। টবে ও ছাদ বাগানেও সুন্দরভাবে মরিচ চাষ করা যায়। বর্তমানে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা মরিচ চাষের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। 12 মাসি মরিচের কিছু জাত রয়েছে। 12 মাস মরিচের চাহিদা পূরণ করতে আপনারা আজই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন।
দর্শক বন্ধুরা, এবার আসুন বেগুন চাষ। গ্রীষ্মকালীন সবচেয়ে জনপ্রিয় একটি সবজি বেগুন, এবং এই সময়টি বেগুন চাষের একটি উপযুক্ত সময়। এখন যদি আপনারা বেগুন চাষ করেন তাহলে খুব ভালো একটি ফলন পাবেন। ম্যাক্সিমাম বেগুন বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তাই আজই এর চারা সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন। তারপর আসি লাউ চাষ। আপনারা এই সময় লাউ চাষ করতে পারেন। এই সময় লাউ চাষের উপযুক্ত একটি সময়। গ্রীষ্মকালীন সবজি লাউয়ের চাহিদা পূরণের জন্য আজই লাউয়ের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। দর্শক বন্ধুরা, এবার আসুন করলা চাষ। গ্রীষ্মকালীন একটি প্রচলিত সবজি করলা। করলা খেতে তিতা হলেও এটি শরীরের অনেক ভিটামিনের যোগান দেয়। এই সময়টি করলা চাষের জন্য উপযুক্ত একটি সময়। আপনি আপনার বাড়ির ছাদ বাগানে ও অল্প জায়গাতেও করলা চাষ করতে পারেন। তাই আজই করলার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। এতে আপনি খুব ভালো একটি ফলন পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এরপর থাকছে মিষ্টি কুমড়া চাষ। এ সময়ে মিষ্টি কুমড়া চাষের জন্য একটি উপযুক্ত সময়। দর্শক বন্ধুরা, লাউ যেভাবে চাষ করেছেন ঠিক একইভাবে মিষ্টি কুমড়া চাষ করা হয়ে থাকে। তাই আজই মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। ইনশাল্লাহ খুব ভালো একটি ফলন পাবেন। দর্শক বন্ধুরা, গ্রীষ্মকালীন প্রচলিত একটি সবজির মধ্যে থাকছে শসা। এই সময়টি শসা চাষের জন্য উপযুক্ত একটি সময়। তাই সালাদের চাহিদা পূরণ করার জন্য আজই শসার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। দর্শক বন্ধুরা, এরপর আসুন চিচিঙ্গা চাষ। চিচিঙ্গা একটি জনপ্রিয় সবজি। আমরা সকলেই চিচিঙ্গা খেয়ে থাকি এবং এই সময়টি চিচিঙ্গা চাষের জন্য উপযুক্ত একটি সময়। তাই আজই আপনারা চিচিঙ্গার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। চিচিঙ্গা বাণিজ্যিকভাবে চাষ করেও সাংসারিক আর্থিক চাহিদা পূরণ করা যায়। গ্রীষ্মকালীন সবজির মধ্যে থাকছে ঢেঁড়স। ঢেঁড়স আমরা সকলেই খেয়ে থাকি। এটিকে আঞ্চলিক ভাষায় ভেন্ডিও বলা হয়ে থাকে। এই সময়টি ঢেঁড়স চাষের জন্য উপযুক্ত একটি সময়। তাই আজই ঢেঁড়সের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। দর্শক বন্ধুরা, আশা করি মার্চ মাসে কি কি সবজি চাষ করবেন এর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।